This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিদেশি বিনিয়োগকারীরা ক্রমশই মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশের বাজার থেকে। চলতি অর্থবর্ষের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের বাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণ গত অর্থবর্ষের একই সময়ের তুলনায় কমেছে ৭১%। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের একটি তথ্য বলছে, গত অর্থবর্ষের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বিদেশি বিনিয়োগ এসেছিল প্রায় ৭৪ কোটি ৪০ লক্ষ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি অর্থবর্ষের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বিদেশি বিনিয়োগ এসেছে ২১ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলারের। চলতি বছরে বাংলাদেশের বাজারে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। আগস্ট মাসে দেশ ত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই ক্রমাগত পড়ছে সে দেশের বাজার। এখনো ঘুরে দাঁড়ানোর মতো কোনো আশার আলো দেখাতে পারছেন না সে দেশের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে সে দেশে বিদেশ বিনিয়োগে তেমন কোনো আশার আলো দেখা যাচ্ছে না। বাংলাদেশে ব্যবসার পরিবেশে তেমন কোনো উন্নতি হয়নি বলে মনে করছে ওই সংবাদ মাধ্যম। আর এই সব কারণেই বিদেশি বিনিয়োগ কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পদ্মাপাড়ের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সাম্মানিক ফেলো মুস্তাফিজুর রহমান মনে করেন, ব্যবসা করার ক্ষেত্রে বাংলাদেশের একটা প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়েছে। এছাড়াও তিনি বলেছেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কথাও। আর সে কারণেই যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন না, এই বিষয়টা স্পষ্ট করেছেন তিনি। নতুন বিনিয়োগও যে বাড়ছে না সে দেশে, তা স্পষ্ট করেছেন বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদন। সেখানে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে প্রতি বছর ১৫০ কোটি ডলারের মতো বিদেশি বিনিয়োগ আসে বাংলাদেশে। যদিও সে তথ্য বলছে, এর মধ্যে নতুন বিনিয়োগের পরিমাণ মাত্র ৬৬ কোটি ডলার।